নমস্কার দর্শক বন্ধুরা, দর্শক জানারি আর একটা নতুন ভিডিওতে আপনাকে সবাই অনেক অনেক স্বাগত। তো ঘটনার মধ্যে ঘটনা যেটা হয়েছে আমার গলার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, কারণ লাগছিল প্রচুর পরিমাণ সর্দি। তো যাই হোক, ভিডিওর ইন্ট্রো দিয়ে কিন্তু টের পেয়ে গেছেন আজকে যাবো কোনো একটা জন্মদিনে। তো কার জন্মদিন না জন্মদিন পুরোটাই আপনার কাছে শেয়ার করুন, ভিডিওর সাথে থাকেন। তো যার জন্য সকাল সকাল বসাই দিছি সিদ্ধ ভাত আর করুন বেগুন ভাজা, পাপড় ভাজা আর খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাইরে মতো কথা কইতে কইতে কিন্তু প্রেশার করে সিটি ওইটা গেছে, মানে ভাত হয়ে গেছে। আর এমনি বেগুন ভাজা হওয়া প্রায় কমপ্লিট, আর ওয়াও গেছে পাপড় ভাজা। তারপর আমরা খাইয়াতে রেডি হয়ে তিনজনে কিন্তু এই যে বাইরিয়া পড়ছি বাস ধরার জন্য। আর বাস ধরবো আমরা হলো শিলিগুড়ি মোড় থেকে। তো এই চলে এসেছি শিলিগুড়ি মোড়ে, আর অনেকক্ষণ ধরে খাড়া রয়েছিলাম, বাসের জন্য বাস আসতেছিল না। আর ইনি কিন্তু এই যে খাওয়ার দোকান দিয়ে ঠিক স্থান নিয়ে নিছে, খাওয়ার দাওয়ার কিনে নিছে বাসে ওঠার জন্য। তো ফাইনালি বাসে উঠে গেছি আমি একা এক জায়গায়, আর অরিকে বাবা অন্য জায়গায় আসলে তো বোর লাগতেছিল। তো ফাইনালি আমরা তিনজনে পাশাপাশি বসে গেছি, আর বসে তারপরে জানালা দিয়ে সুন্দর সূর্য, মিষ্টি মিষ্টি তাপ আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এই যে এই এরোপ্লেনে করে চলে এসেছি কিন্তু বুনিয়াদপুর। আর বুনিয়াদপুর আইসা তারপরে সবজি কাটাকাটি, মাংসর জন্য পেঁয়াজ রসুন কাটাকাটি করে দিছি। তারপরে বাইরে যাবো অল্প মার্কেটে। তো মার্কেটে বাইরে এই দুইজনে খুঁজলাম, খুঁজে পাইয়া তারপরে এই যে আমি আর মামি গেছিলাম ওই দুইজনে খুঁজবেন নিগে, কারণ যেহেতু নিরীক্ষার জন্য কিছু নিয়ে যাওয়া হয় নাই, ওই জন্যই মার্কেটে বাইরের মধ্যে খুঁজবার বাড়িছিলাম। তো দেখলাম সামনেই বুনিয়াদপুরে সে প্রসিদ্ধ চায়ের দোকান, যে চায়ের দোকানের চা খুব ফেমাস, বাইরে থেকে মানুষ আছে চা খাইবেন। তো আমরাও লুপ সামলাইবেন না পাইরা কিন্তু চারজনে চলে গেলাম চা খাইবার নিগে। তো এই জায়গা 3 কাপ আমি, মামি আর আমার জন্য, মামির জন্য আর বিট্টু বর্মনের জন্য। মামা আসলে আগে খাইয়া নিছে, বিট্টু বর্মনও খাইছিল কিন্তু আবারও খাইতেছে। তো এই যে সেই দোকান, এই দোকানে কিন্তু পার ডে 1 কুইন্টাল দুধের চা হয়, মানে প্রচুর ফেমাস। সকাল বিকালে ভিড় দেখলে মাথায় গন্ডগোল। তো যাই হোক, চাটা খাইয়া তারপরে আমরা চলে গেলাম একটা বুনিয়াদপুরের নামি দামি কাপড়ের দোকানে, বিশাল বড় কাপড়ের দোকান। তো যারা বুনিয়াদপুরের তারা এই ক্লিপটা ঢেটের পেয়ে যাবেন কোন দোকানে গেছিলাম। তো ওই জায়গায় যাই আমার সব কিছুর দামই খুব বেশি লাগছে, মানে আমি রায়গঞ্জে টাইম পাই নাই। তো যাই হোক, ওই জায়গা থেকে নিরীক্ষার জন্য ড্রেস নিলাম, আর যে বন কুল দেই আর লিপ সামলাই পেলাম আমরা ছোটোবেলায়। আর প্রচুর প্রচুর ফল বাজার করে নিছি আমরা। তো তারপরে দেখলাম যে কালকণ্ঠ সাহিত্য পরিষদের একটা ম্যাগাজিন মেলা আছে, ওই জায়গায় কিন্তু আমরা 4 জনে ঢুকে গেলাম। ভাবলাম যে কী করুম, সময়টা ঘুরে ঘুরে কাটাই। জায়গাটায় কিন্তু প্রচুর রকমের দেওয়াল লিখন টিখন প্রকাশ করা ছিল, আর এই যে কিনা ছিল আর্ট কম্পিটিশনের ছবি, যেগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগতেছিল। আর মামার বিট্টু বর্মন যাইতেছিল সুকান্ত ভবনের ভিতরে। তা আমি আর মামি বাইরেই বসে বসে গল্প করছিলাম। তো তারপরে বাড়ি চলে আসলাম, আইসা দেখি যে তোর জোরে সাজানো চলতেছে, মিঠুন আসল দায়িত্বে। তো তারপরে দেই হেঁটে আমি চাপাই দিলাম অরিকার নিরীক্ষার কিন্তু মাংস অগজনে কম ঝাল দিয়ে আমার উপরে দায়িত্ব পড়ছিল রান্নার। তো ঢাকা দিয়ে দিলাম, আর এই মিটা চলতেছিল সবার জন্যে, মানে বড় গোজন্যে মাংস রান্না যেটা করতেছে দিদি রাতের মাংস আমার জাস্ট অসাধারণ লাগে, কারণ দারুণ একটা আলাদা ফ্লেভার আসে যেটা আমি জীবনেও পারি না। তো যাই হোক, ফাইনালি কথা কইতে কইতে কিন্তু এই মিটা সাজানো গুজানো কমপ্লিট হয়ে গেছে। আর যারা 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 ইনভাইট আসলে সবাই চলে গেছে, নিরীক্ষার সব বন্ধু বান্ধব টুপি টাপি পরে এনারা কিন্তু দেখেন কেক কাটার ওই জায়গার জন্য পুরাপুরি প্রস্তুত। তো এই পুরা ডেকোরেশনটাই করছিল হইতেছে যে মিঠুন। আর এই যে ফাইনালি কেকটা দেখতে অপূর্ব আছিল, একদম টুসটুসা গোলাপি রঙ। আর নিরীক্ষা কিন্তু অরিকের হাত চাইপা ধরে রাখছে, কারণ কেক কাটবার নিকে ও বেহুশ হয়ে গেছিলো। তো নিরীক্ষা ভয়ের ছোটে হাত চাইপা ধরে রাখছিল। তো ফাইনালি কিন্তু মোমবাতি জ্বালাই দিল নিরীক্ষার, এটা 8th বার্থডে। আর এই যে একটা ফুল যেটা জ্বালাইলে পরে কিন্তু পুরাটা খুইলা যায়, তাই হ্যাপি বার্থডের একটা মিউজিক দেয়। তো ওই মোমবাতিটাও আনছিল, আর এখানে সব বাজার করছিল আমাকে মিঠুন দা। তো যাই হোক, মোমবাতি টোমবাতি জ্বালাই দিল। তারপরে হ্যাঁ এলো কেক কাটার পালা। তো দেখেন অরিক কাটে না নিরীক্ষা কাটে, এই ক্লিপটা এনজয় করেন, দেখতে থাকেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক, কেক কাটার সময় নিরীক্ষারে ডিস্টার্ব করে নাই, বেলুন নিয়ে খেলতে ব্যস্ত ছিল। নিরীক্ষার কেক নিরীক্ষায় কাটতে পারছে, এটা একটা আনন্দের কথা, কারণ ওইতে যে বার্থডেতে যায় সেই বার্থডেতে নিজে কেক কাটার জন্য মানে বেহুশ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা যারা যারা দেখছেন তারা আমার ভিডিওটার একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান কীরকম লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আশীর্বাদ করেন নিরীক্ষা জানি অনেক বড় মনের মানুষ হয়। থ্যাংক ইউ।